কথায় আছে পাপ করে একজনে এর ফল ভোগ করে 14 পুরুষে। এইরকম অহংকার রাজনীতির নামে প্রতিহিংসা, খুন, গুম, চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার একটা সময় দেশ থেকে চোরের মতো পালিয়ে বিদেশে বিলাসী জীবন অতিবাহিত করে আর নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছেন। এরকম লেবাসে নির্লজ্জ কলঙ্কিত রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে না হলেও আমাদের দেশে সম্ভব। এরাই আবার তাদের পূর্বপুরুষ, তাদের বংশ ঐতিহ্য নিয়ে অহংকার করে কথা বলে। জিজ্ঞেস করেছে তুমি বাংলাদেশে যাও নাই কেন? তোমার নানা ছিল এখানে প্রাইম মিনিস্টার, লেড দ্য লিবারেশন ওয়ার, তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশে না থেকে দেশে জনগণের রক্ত খাচ্ছে, অথচ নৈতিকতা দেশে মানবাধিকারের দায়িত্ব পালন করছেন নানান নামে উচ্ছ্বাস, অথচ এই দেশকে অস্বীকার করে আবার এই দেশের সকল প্রকার নাগরিকত্বের স্বীকৃতি গ্রহণ করে বসে আছে। দ্বৈত নাগরিকত্ব ব্যক্তি কখনো দেশের জন্য নিরাপদ নয়। জন্য দেশের সাথে সম্পর্ক রাখে, স্বার্থ শেষ হলে সে বেইমানি করবে। অন্য দেশে প্রতিষ্ঠিত হওয়া নাগরিক পূর্বপুরুষের দেশকে ভালোবাসবে কিভাবে? ক্যাম্পেইনিং এর সময় আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। I am not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. That is the end of my statement. বসবাস না করে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের নাগরিক নেওয়া এবং সেই দেশের একজন মন্ত্রী হয়ে নিজ জন্মভূমিতে দুর্নীতির অভিযোগে দুদুকে পাল্টাপাল্টি চিঠিতে তিনি উল্লেখ করেন এগুলো ভিত্তিহীন এবং হয়রানিমূলক। ব্যাপারে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতির এই মামলাগুলো কোনোভাবে হয়রানিমূলক নয়, তিনি চাইলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মোকাবেলা করতে পারেন। টিউলিপ সিদ্দিকী অত্যন্ত চাতুরতা ও মা খালার মতো নিজকে বাঁচাতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে তার দুর্নীতির সকল দায় চাপিয়ে বলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস ও খালা হাসিনার দ্বন্দ্বের ফাটার বলি তিনি। ভূমি ও জাতির সাথে বেইমানি করতে যার সময় লাগে নেই, তিনি নিজ মা ও খালার সাথে বেইমানি করে তার অবস্থান ও ভূমিকা নিশ্চিত করলেন। সিরাজউদ্দৌলার সাথে যারা বেইমানি করেছিল তাদের সাথে নবাব সিরাজউদ্দৌলার প্রত্যেকের সাথে রক্তের সম্পর্ক ছিল। বলির পাঠা টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালা শেখ হাসিনার মধ্যকার দ্বন্দ্বের কারণে বলির পাঠি হচ্ছি আমি। এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অনেকে অন্যায় করেছে এবং তাদের শাস্তিও হওয়া উচিত, কিন্তু আমি তাদের কেউ নই। অন্যায় সীমে আছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস ও হাসিনার দ্বন্দ্বের ফাটার বলে যদি টিউলিপ সিদ্দিকীর বক্তব্য হয় তাহলে রূপপুর পারমাণবিক চুক্তির অর্থ কেলেঙ্কারি, পূর্বাঞ্চলের জমি বরাদ্দ, লন্ডনে আওয়ামী লীগ নেতার থেকে প্লট আত্মসাৎ দুর্নীতির মাধ্যমে অন্যান্য দুর্নীতি সহ, তাহলে সেগুলো কি মিথ্যা? বিগত ফ্যাসিস্ট সরকারের পদে তার অতিরিক্ত জেদ, অহংকার, দুর্নীতি, গুম, খুন, হত্যার মতো অনৈতিক কর্মকাণ্ডই তার পরাজয়ের মূল কারণ ছিল এই দেশের মানুষ মনে করে। বাংলাদেশের মানুষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতাকে অনেক সম্মান ও বিশ্বাস করে। কথাটা ভালো মনোযোগ দিয়ে শুনলেন। ছাগলের বান দুইটা, বাচ্চা হলো তিনটা, দুইটাই খায়, একটা কিন্তু পায় না। বান পায়ও না, টানও দিতে পারে না। দিতে পারে? আওয়ামী লীগ সরকার বিএমপি রে ভিত্তি বইরে তুইল। আওয়ামী লীগ সরকার ছাগলের বান সে নিজে একলাই টানতে চেয়েছিল, অক্ষণ দেয় তার কোনো অতিথিই নেই মাঠে। যে পর্যন্ত দেশে ক্ষমতাশালী লোক একটা না আসবে, যে সরকার ক্ষমতায় না বসবে, এই পর্যন্ত সম্পূর্ণ জনগণের দায়িত্ব ডক্টর ইউনূস স্যারের নিতে হবে।